কমিশনকে চাপের কৌশল তৃণমূলের। বছরের শেষ দিনেও দিল্লিতে প্রতিনিধি দল। আজ নির্বাচন কমিশনের তৃণমূল সাংসদরা বাংলার এসআইআর এ নানা অভিযোগ তৃণমূলের অভিযোগ জানাতেই কমিশনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। অভিষেকের নেতৃত্বে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে ডেরেক ওব্রায়েন, সাকিত গোখলে, প্রতিনিধি দলে নাদিমুল হক, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি দলে থাকবেন মমতা বালা ঠাকুর, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রতিনিধি দলে মানস ভূঁইয়া, প্রদীপ মজুমদারও থাকছেন, প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আজ দিল্লিতে নির্বাচন কমিশনে অভিষেক এবং অভিষেকের নেতৃত্বেই কমিশনে টিএমসি প্রতিনিধি দল। এসআইআর এ হয়রানির নাম বাদে নালিশের তোড়জোড়। সিইসির সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাধারণ সম্পাদকের। 1,36,00,000 মিসম্যাচ ভোটারের তালিকার দাবি। আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাঁধে মারা গেছে। রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে না এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? বিএলএ টুরা বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরেছেন। এবার শুনানি কেন্দ্রেও তাঁদের রাখতে হবে, আর এই দাবিতেই হুগলির পোলবায় 1.5 ঘন্টা পণ্ড শুনানি। হাওড়ার ডোমজুড়েও বিক্ষোভ, সেখানে শুনানি বন্ধ থাকে প্রায় আধ ঘন্টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও টুরা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে, তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান বিএলও টুরা থাকতে পারবে না, এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। সোমবার হুগলির মগরা, মঙ্গলবার হুগলিরই পোলবা। এসআইআর শুনানিতে বিএলএ টুদের রাখার দাবিতে এদিনও হিয়ারিং বন্ধ করে দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। হিয়ারিং করবেন না এখন, বিএলএ টু না থাকলে কোনো হিয়ারিং হবে না। হিয়ারিং বন্ধ করুন। মঙ্গলবার হুগলির পোলবা দাঁতপুর বিডিও অফিসে এসআইআর শুনানি চলছিল। 11টা নাগাদ সেখানে যান চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএ টুদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেন। থাকতে পারবে না একবারে অমুক অর্ডার বিএলও নির্বাচন কমিশনে, আমরা চলে যাবো। আমার এখানে হচ্ছে যা যা অথরিটি ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী চালাতে। তাহলে আপনি সেটাই লিখে দিন না। বিএলও টুদের আপনারা তো সব সাহায্য নিয়েছেন, তাহলে তো হিয়ারিং করতে দেব না। এরপরই বিডিওর অফিস থেকে বেরিয়ে নিচের ক্যাম্পে চলে যান বিধায়ক। এসআইআর শুনানি বন্ধ করতে বলেন। মানুষের অধিকার আমি বলছি, আমাদের ডিমান্ড এইটা লিখে আমরা ছেড়ে দেবো। সকাল 11টা থেকে 12:30, 1.5 ঘন্টা বন্ধ থাকে শুনানি, তারপর চালু হয়। অবশেষে হিয়ারিং হয়েছে, মানে সব ঠিকঠাক হয়েছে। দাঁড়াতে হয়েছিল তো? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, সকাল থেকে এসে দাঁড়িয়েছিলাম। হাওড়ার ডোমজুড় বিডিও অফিস, এসআইআর শুনানি কেন্দ্র। বিডিও অফিসের সামনে এদিন বিক্ষোভ দেখান তৃণমূলের বিএলএ টু এবং তৃণমূল কর্মীরা। তাদের দাবি বিএলএ টুদের শুনানি কেন্দ্রে ঢুকতে দিতে হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছে, বিএলএ টু যারা বিএলএ এর সঙ্গে একমাস ধরে দীর্ঘ লড়াই পরিশ্রমের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে কাজটা করলেন, হিয়ারিং যখন হচ্ছে তখন বিএলএ টুদের বাদ দিয়ে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো। হাওড়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিল্ডিং, মঙ্গলবার এখানেও চলছিল শুনানি। সেখানে যান হাওড়া মগধর তৃণমূল বিধায়ক অরূপ রায়। বিধায়কের দাবি, শুনানির জন্য বহুতলে উঠতে সমস্যা হচ্ছে বয়স্কদের, কেন আলাদা ব্যবস্থা করা হয়নি এ নিয়ে জেলা শাসককে ফোন করেন বিধায়ক। এদিনের মতো শুনানি বন্ধ করতে বলেন। কাউন্সিলে বয়স্ক মহিলাদের বয়স্ক রোগীদের যে ব্যবস্থা হিয়ারিং নিয়ে দেবে, সেটা কোনো ব্যবস্থাই নেই। আজকে হিয়ারিং দরকারি হিয়ারিং বন্ধ করে দিই। শেষমেশ বহুতলের নিচের তলায় বয়স্কদের শুনানির ব্যবস্থা করা হয়। তারপর নির্বিঘ্নে চলে এসআইআর শুনানি। নিউজ 18 বাংলা।